টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংসে কোনো দল 400+ রান করে ইনিংস ঘোষণার পর সেই ম্যাচ হেরে যাবে এমন ঘটনা বিরলই বটে। অথচ বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান ঘটিয়েছে এমনই কাণ্ড, আর সেটা নিয়েই রীতিমতো রসিকতায় মেতেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও অ্যানালিস্ট আকাশ চোপড়া। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগে পাকিস্তান দলে থাকা একমাত্র স্পেশালিস্ট স্পিনার আবরার আহমেদকে রিলিজ দেয় তাদের টিম ম্যানেজমেন্ট। 4 পেসার নিয়ে খেলার সিদ্ধান্ত নেয় তারা, কিন্তু বিধিবাম সময় গড়ানোর সাথে সাথে উইকেটে স্পিন ধরতে শুরু করে, আর নিজেদের দ্বিতীয় ইনিংসে 2 টাইগার স্পিনার মেহেদী মিরাজ ও সাকিব আল হাসানের সামনে ঢুকেছে ম্যান ইন গ্রিন ব্যাটিং লাইন। ক্রিকেট অ্যানালিস্ট আকাশ চোপড়া বলছেন, ওই বোলিং লাইন সিলেকশনেই ভয়াবহ ভুল করে ফেলেছে পাকিস্তান। তারা হয়তো নিজেদের উইকেটই বুঝতে পারেনি, তাতে ক্ষতি হয়েছে দুটো। প্রথমত, পাকিস্তানি পেসাররা সেভাবে ব্রেক থ্রু এনে দিতে পারেনি। দ্বিতীয়ত, টানা পেসারদের দিয়ে বোলিং করানোয় স্লো ওভার রেটের খড়গে পড়েছে স্বাগতিকরা। এই ম্যাচ খেলে তাই লাভের চেয়ে ক্ষতি হয়েছে বেশি। লড়াইয়ে তারা কেবল যে হেরেছে তাই নয়, স্লো ওভার রেটের শাস্তি হিসেবে গুনতে হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট জরিমানা। টাইগারদের বিপক্ষে এই ম্যাচ খেলে 6 পয়েন্ট হারিয়েছে বাবর রিজওয়ানরা। 2023-25 সাইকেলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের অবস্থান এখন শেষ দিক থেকে দ্বিতীয়তে। ওদের হারিয়ে 21 পয়েন্ট নিয়ে টাইগাররা এখন 7 নম্বরে। হাফ ডজন পয়েন্ট খোয়ানোর পর পাকিস্তানের হাতে আছে এখন 16। আসরের ফাইনালে খেলার আশা একরকম শেষই বলা চলে। আকাশ চোপড়া বলছেন, কেবল টিম সিলেকশন নয়, পাকিস্তান ভুল করেছে নিজেদের বানানো উইকেট পড়তেও। তারপর আবার ব্যাটাররাও ব্যর্থ হয়েছে নিজেদের দায়িত্ব পালনে। অর্থাৎ সব দিক দিয়েই গড়বড় করেছে পাকিস্তান, আর সেই সুযোগটাই দারুণভাবে কাজে লাগিয়েছে বাংলাদেশ। ম্যাচ হারের পর থেকেই দেশটার সাবেক ক্রিকেটাররা বলছেন, ভুল থেকে শিক্ষা নিতে জানে না পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে করা ভুলের যে চরম মাসুল দিতে হলো, তারপর কি ওদের শিক্ষা হবে? টাইগার সমর্থকরা অন্তত তেমন কিছু চাইছে না, কারণ তারা যে এখন সিরিজ জয়ের পণ করেছে। খালিদ জামিল, 71।